গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বেঙ্গলি ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো এখন কিন্তু 10:30 বাজে। আজকে উঠতে একটু লেট হয়েছে, কারণ বুঝতেই পারছো কদিন ওয়েদার যা চলছে মোটামুটি ঘুমেরই ওয়েদার। আর এদিকে আমার মেয়েও কিন্তু এখনও ওঠেনি, এমনিতে 9টা বাজে, কিন্তু আজকে একটু লেট করেছে। তো রাত্রে ভালো মতো ঘুমোতে পারেনি, লাইন ছিল না বলে, তো বারবার উঠে যাচ্ছিল। আর এদিকে মাম্মাম শুয়ে আছে বলে কিন্তু ঠাকুমাকে বসিয়ে দিয়ে এসেছি পাহারায়, কারণ ও এখন মাঝে মাঝে উঠে পড়ে খাট থেকে, তাই জন্য। আর এখন চলো আমি একটু বাইরেটা এসেছি, বাইরেটা দেখো, তোমাদের আকাশটা একবার দেখাই। সকাল থেকে কিন্তু মেঘলা হয়ে আছে, কিন্তু তবুও একটু মানে স্বস্তি দুদিনের থেকে যে বৃষ্টিটা বন্ধ হয়েছে, কিন্তু প্রচণ্ড ঝোড়ো হাওয়া, চারিদিকটা একদম থমথমে হয়ে আছে, মনে হচ্ছে বন্যার ওয়েদার। তো যাই হোক ফ্রেন্ডস, এখন বাইরেটা একটুখানি ঘুরু ঘুরু করে নিই। আর এদিকে দেখো মা কিন্তু অলরেডি চলে এসছে পুকুর পাড়ে। কেন বলো তো? কারণ মার তো বরাবরই শখ, একটুখানি জল জমলো মানেই তো মোটামুটি মা মোটামুটি ছিপ নিয়ে রেডি মাছ ধরবে। তো দেখা যাক আজকে মাছ পায় কি না। তো মায়ের পেছনে পেছনে আমিও চলে এলাম ভিডিও ক্লিপিংস নিতে। আর এই পাশটা তো তোমরা দেখেইছো, কেন কত সবজি চাষ হতো, তো এখন আর হয় না, সেভাবে যত্ন আত্তি করাও হয় না, তো পুরো দেখে বন হয়ে গেছে, এত গাছপালা জমে গেছে না, এত পরিষ্কার করা যাচ্ছে না আর। আর এদিকে এই যে পেঁপে গাছটা মামামের জন্যই কিন্তু লাগানো হয়েছিল, পেঁপে দেওয়ার জন্য, তো পেঁপেটাও কিন্তু এখন হয়ে গেছে। আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমার একটা আজকে পার্সেল এসছে, তো পার্সেলটা চলো আনবক্সিং করা যাক কী আছে। এই যে দেখো পার্সেলে কি এসছে, এটা আমার ম্যাট্রিক্সের একটা শ্যাম্পু। তো আমি জানি না, কোনো দিন ইউজ করিনি, এটা ফার্স্ট টাইম ইউজ করব। তো যদি ভালো হয় তোমাদের নিশ্চয়ই পরের ব্লগে আমি রিভিউ দেবো। ব্যাস, তো এই দেখো মা মানে এমন ছুটেছে জুতোটাই ছিঁড়ে ফেলেছে বেচারি। তো যাই হোক, তবু মাছ ধরা কিন্তু ছাড়বে না, মাছ কিন্তু মা তুলেই ছাড়বে, এরকম একটা নেশা, মায়ের জেদও বলতে পারো। তো আজকে দেখা যাক কী মাছ তোলে। এই দেখো বড়শি, মানে কথা বলতে বলতে বড়শি তুলে ফেলেছে, দুটো মাছ ধরেছে। এইটা আমাদের আমাদের এখানে এলাকায় বলে মনসেক বলে। তোমরা অনেকে হয়তো মাছটা চেনো, আবার অনেকেই হয়তো নাও চিনতে পারো। তো যারা চেনো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের এলাকায় এই মাছকে কী বলে সেটাও আমাকে কমেন্টে জানিয়ে দিও। আমাদের তো এদিকে মনসেক বলে। তো এখন আর এগুলো ভালো লাগে না খেতে, অনেক খেয়েছি। তো দেখো এই আপাতত এই দুটো মাছই ধরেছে, এতক্ষণ ধরে জুতো ফুতো ছিঁড়ে। এদিকে দেখো রান্নার জন্য কিন্তু মা মেশিন থেকে ভাতের জলটা ধরে নিচ্ছে হাঁড়িতে। তো ফ্রেন্ডস, মা কিন্তু রান্নার জন্য জল ফল সব রেডি করে ফেলেছে, মাই আজকে রান্নাটা বসাচ্ছে। আর আমি আপাতত একটু রেস্ট নিচ্ছি, কারণ রেস্ট ঠিক না, মানে মেয়ে ঘুমোচ্ছে, সেই কারণে একটুখানি মানে হাঁটাচলা করে নিলাম, তারপরে তো আমার চলবে ও উঠে পড়লে। আর তোমাদের দাদাভাই গেছে কোথায় সেটা তো দেখতে হলে একটুখানি ওয়েট করতেই হবে। তো তোমাদের আজকে একটা নতুন জিনিস আমি দেখাবো বা দেখাতে চাই, তো তোমরা সেটা দেখো নি, যে তোমার ব্লগটা এতদিন বন্ধ ছিল বলে। তো যাই হোক, আজকে একজন নতুন মানুষের সঙ্গে তোমাদের পরিচয় করে দেবো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো সেটার জন্য একটুখানি ওয়েট করে যাও, তো সে তাহলে জানতে পারবে যে ও কোথায় গেছিল আর কাকে আনতে গেছিল। ব্লগ হচ্ছে, তুমি এক কাজ করো, আমাকে ব্লক করে দাও। তো ব্লগ হচ্ছে বলতে পারতিস, আমি এইসব আজকে এই ওয়েদারের জন্য বৃষ্টি থামছিল না, যার ফলে আমরা চিন্তা করলাম নদীকে নিয়ে আসতে হবে, এর একমাত্র উপায় বৃষ্টি বন্ধ করার একমাত্র উপায় নদী। তাই নদীকে নিয়ে চলে এলাম, বৃষ্টিটা বন্ধ। তো যার সাথে আলাপ করাবো বলে বলেছিলাম এটাই হলো সে। তো এটা আমার বৌদি। তো দাদার বিয়ের সময় যেহেতু ব্লগটা আমি করিনি, তাই তোমাদের মানে দেখানো হয়নি, তো করলে হয়তো ভালো হতো। আর এদিকে দেখো মোটামুটি ও কিন্তু বাবার বাড়ি গেছিলো, এসেই দেখো মিষ্টি কাণ্ড আমাদের শুরু হয়েছে, মিষ্টি নিয়ে যথারীতি মারামারির অবস্থা। তো এরকম প্রায় আমাদের হতেই থাকে। তো কদিন ছিল না বলে বাড়িটাও ভীষণ ফাঁকা ফাঁকা হচ্ছিলো, তো ভীষণ মিস করছিলাম। তো যাই হোক, আজকে আবার বাড়িটা মানে ভরাট হয়ে গেল, ও এলো। তো এরপরে দেখো আমার বর কিন্তু অলরেডি তার কাজে নেমে পড়েছে, ওর বিশ্রাম নেই। মোটামুটি এসেই আবার দেখো এক গাদা জামা কাপড় নিয়ে এসে সব মানে বাথরুমে দেবে। আর মাও কিন্তু দেখো নেশা এখনও ছাড়ি না, ভাতের জল বসিয়ে দিয়ে আবার গেছিলো মাছ আনতে।
আবার এই মাছটা ধরে নিয়ে এসছে। এই দেখো মাম্মামি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে কিন্তু আমরা এখন বেরিয়েছি বাইরের দিকে। তো চলো, ওর বাবা আর মামা নিয়ে যায়নি তাই জন্য একটু রাগ হয়েছে, ও আবার ভুলেও যাবে। কেক কে দিয়েছে? কি খাচ্ছ বলো সবাইকে? বলে আমি দেখো কি খাচ্ছি বন্ধুরা, কেক। আর তোমার হাতে কি দেখো, এটা হাতে হাতে কে দিয়েছে এটা বলো, কে দিয়েছে বলো, কে দিয়েছে? কে আছি কি আছি হ্যাঁ কি আছি। এদিকে মাম্মামের কেকটা খাওয়া হয়ে গেছে, ও এখন একটুখানি একা একা খেলছে। তো আমি যেহেতু আজকে ব্লগটা করছি বলে স্ট্যান্ডটা বের করলাম, ওইটা আজকে নতুন দেখেছে তো ওইটা নিয়ে আপাতত 2 দিন একটু খেলবে, তারপর ওটা যে কোথায় খেলবে তার কোনো ঠিক নেই। তো এখন ওটা ওর নেশা হয়েছে, ওটাই এখন আমার দেবেও না আমাকে। এই দেখো স্ট্যান্ডটা নিয়েই চলে যাচ্ছে, আমাকে ব্লগ করতে দিচ্ছে না। তো যাই হোক আবার নিয়ে এসে আবার দেখো জল খেতে ব্যস্ত উনি। তো সকাল থেকে আজকে একটু জল কমও খেয়েছে, অনেকক্ষণ যেহেতু ঘুমিয়েছিল তো জলটা মানে খায়নি সেইভাবে। আর তো জল ফল দেখো খাওয়ার পরে আমি কিন্তু চলে এলাম রান্নাঘরে। এখন বেলা প্রায় 11:45 বাজে, কিন্তু কোনো রান্না এখনও হয়নি। তাকে ভালো মেয়ের রান্নাটা আগে বসিয়ে দিই, তো ওর জন্য কিন্তু সবজি কাটছি। ও কিন্তু এমনিতে ডিম মানে ডাল দিয়ে ভাত খেতে ভালোবাসে, কিন্তু ইদানিং ওর মুখে একটু ঘা হয়েছিল বলে না ও এমনি ভাতগুলো খেতে পারছে না। তো তাই জন্য ওকে একটু পাতলা পাতলা করে খিচুড়ি করে দিতে ও এখন দেখলাম বেশ খাচ্ছে। তো ওটাই এখন খাওয়াচ্ছি, যতদিন ওটা ভালো লাগে খাবে। যাই হোক মোটামুটি পেটটা ভরানো নিয়েই কথা, ও এমনিতে আমাদের খেতে চায় না, ভীষণই মানে প্রবলেম ওকে খাওয়াতে। তো এদিকে যাই হোক মা কিন্তু অলরেডি মাছ কেটে একদম নুন টুন মানে মাখিয়ে দেবে, এবার জল ফল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসছে। আর আমি আমার মেয়ের খাবারের জন্য সবজি টবজি একদম কেটে রেডি। তো এবার রান্না বসানোর পালা। আর এই দেখো এই যে উচ্ছেগুলো দেখছো, এগুলো কিন্তু আমাদের মানে মাছের যে ভেড়ি ওখানে হয়েছে, এত উচ্ছে হয়েছে তো মানে খাওয়াই যাচ্ছে না। তো যাই হোক উচ্ছে দিয়ে ভাবছি আজকে একটু ভাজা করব। তো কদিন ধরে উচ্ছে একটু ভাতে হচ্ছিল, আজকে বললাম একটু ভাজা করো কড়া করে, আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কাদের কাদের উচ্ছে ভাজা খেতে ভালো লাগে কমেন্টে জানিও। আর ওর মনিকে বললাম যে একটু ডালটা বসিয়ে দাও, আর আমি একটুখানি ওকে ধরলাম, ওকে আমি ধরেছিলাম। তো মোটামুটি এখন শিখে গেছে কিছুটা, ওর খাবার দাবার কীভাবে কী করা হয়, তো ওটা করে দিয়ে রেডি করছে। আর আমি ততক্ষণে মাম্মামকে একটু কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম। তো ওকে বলে দিচ্ছিলাম যে এটা করো এরপরে সেটা করো। তো যাই হোক প্রথমত ও সেইভাবেই রেডি করছিল। আর এদিকে মোটামুটি ভাতের জল বসে গেছে, আর মাছটা নুন টুন সব মাখানো হয়ে গেছে, এরপরে মাছটা ভাজতে দেবো। তো মাছের ঝোলটাই আগে ভাবলাম বসিয়ে দিই। তো বৌদিকে বললাম তুমি তাহলে ওকে মাম্মামকে ধরো, আমি মাছের ঝোলটা বসিয়ে দিই। তো এবার দেখো মাছগুলো আগে ভেজে নিচ্ছি। আর মাম্মাম যেহেতু পোনা মাছ খেতে চায় না, তো ফ্রিজে দেখলাম যে 2 পিস ভোলা মাছ আছে। তো কালকে একটা ভোলা মাছ ভেজে দিতে না আমি মাম্মাম খুব ভালোভাবে খেয়েছে, তাই জন্য 2টো রেখে দিয়েছিলাম যে আজকে তাহলে মেয়েটাকে ভেজে দেবো। তো যাই হোক আমাদের এই মাছগুলো ভাজা হয়ে যাক, তারপর ওর জন্য 1 পিস মানে মাছটা ভেজে দেবো। তো দেখি খায় কি না, ওর তো মানে মুডের ওপরে, হয়তো কালকে মুড ছিল খেয়েছে, আজকে আবার নাও খেতে পারে। তো যাই হোক চলো তাড়াতাড়ি রান্নাগুলো কমপ্লিট করে নিই। কাটা আছে এই তো ছড়িয়ে দিচ্ছি। মাছ কে খাবে? সৃজা? তুমি খাবে? সৃজা খাবে? চলো এদিকে তো ওর মনিকে একটা বড় কাজ দিয়েছি আমি, যে তুমি বসে বসে ওকে মাছ ভাজাটা খাওয়াও। আর এই সুযোগে আমি টুক করে চানটা সেরে আসি, নাহলে না ও স্নান করতে দেবে না, মানে সমানে কেঁদে যাবে। তো এই সুযোগে আমিও চানটা সেরে নিলাম, ওকে মোটামুটি মাছটা খাওয়াতে ব্যস্ত। আর আমিও মোটামুটি এই যে সুযোগে স্নান করিয়ে নিই, আর ওকে আজকে আর স্নানটা করাবো না ভাবছি। তো চলো বাথরুমে গিয়ে দেখলাম কি বলো তো, 1 গামলা জিনিস চুবিয়ে রেখে এসছে। তো এতগুলো কাচতেও আমার অনেকটা সময় লেগে গেছে। আমি না এমনিতেও না সব পারলেও আমার এই বাসন মাজা প্লাস এই জামা কাপড় আমি ঠিক কাচতে পারি না। তো এক বৌদি আছে সেই করে দেয়, তো সেও কদিন ধরে আসছে না বলে আমার উপর একটু চাপ হয়ে গেল। তো কী আর করা যাবে, আমার মেয়ে আছে তো ও হেল্প করে দিচ্ছে।
ও সুন্দর সুন্দর করে আমাকে একটা একটা করে ধরিয়ে দিচ্ছে, আর আমি মোটামুটি সব মানে মেলে দিচ্ছি। যেহেতু আজকে একটু বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, হাওয়াও চলছে, ভাবলাম জলটা শুকিয়ে নেবে। তো তারপরে গিয়েই কিন্তু আমরা মাম্মামকে আগে খাইয়ে দেবো, খাওয়ানোর পরে আমরা ভাত খাবো। আর ওর বাবা একটু গেছে কাজে, একটু আসতে লেট হবে, তো সেই সুযোগে ওকে আগে খাইয়ে দিই। আর আমার কি বলো তো, সারাদিনের মধ্যে না এইটাই একটা বড় যুদ্ধ, ওকে খাওয়ানোটা। আর যেদিন মুড হবে না সেদিন তো আমি এক এক সময় ভীষণ রেগে যাই। তো কি করা যাবে, তো খাওয়াতে তো হবেই বলো। আর বাচ্চা না খেলে কি আর খাওয়া যায়? ও যদি না খায় আমিও তো দুপুরে খেতে পারি না। তো সেই জন্য যত কষ্টই হোক না কেন ওকে আগে খাইয়ে দিতে হয়। তো ওর মোটামুটি খাওয়া কমপ্লিট। এদিকে দেখো ও এখন কিন্তু আপন মনে নেচে যাচ্ছে, আমাকে বলছে মাম্মাম গান চালাও। তো যাই হোক, একটু গান দিল, একটু নেচে নিল, তো ওর মুডটা ঠিক হয়ে গেল। তো ফ্রেন্ডস, আমাদের কিন্তু দুপুরে খাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে আমি মেয়েকে নিয়ে ওপরে চলে এসেছি ঘুমোতে। ও দেখছে, ভাবছে কি হচ্ছে। তো ওপরে শুতে চলে এসেছি, ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো। এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে, একটুখানি ঘুমিয়ে নেবে। ঘুম থেকে উঠে দেখি যদি ওয়েদার ভালো থাকে তাহলে একটুখানি বাড়িটা বের করবো, নাহলে বের করবো না। তো ঠিক আছে, আজকের ব্লগটা এই অবধি থাক। আবার আমি পরের ব্লগ দেওয়ার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। তোমরা পাশে থেকো, সাথে থেকো। যদি আজকের ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, টাটা।